আপনারা দেখছেন নিউজ বাংলা। বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি পাথর প্রতিমা দিগম্বরপুর পঞ্চায়েতে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা বিধানসভার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। আপনারা দিতে পারেন তার প্রমাণ প্রধান সাহেব আর দিগম্বরপুরের যে প্যাড, সেই প্যাডে তিনি লিখিতভাবে জানিয়েছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা 10টা থেকে ওনাদের কাছে যাব, যেরকম ভাবে বুঝিয়ে বললেও তিনি দিতে পারেনি, তেনার ব্যর্থতা উনি স্বীকার করেছেন। তার সাথে সাথে উপপ্রধান সাহেব যে দিগম্বরপুরের যে পিএইচ একটা সংস্থার আন্ডারে হয়েছিল, সেইটায় 10,71,000 সামথিং একটা টাকা কারেন্টের বিল দিতে না পারায় তিনি ওখানকার এনজিওর মাথা ছিল, তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে, জলের টাকা, কিন্তু যে কারেন্টের যে বিলের পেমেন্ট সেটা অফিসকে করেনি, তার জন্য কারেন্ট বিচ্ছেদ করেছে। অভিযোগ, ডেপুটেশন জমা দেওয়ার পরে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না মেলায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপর পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পাথর প্রতিমা থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির দাবি, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রতিবাদে এদিন ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই আক্ষেপে দিগম্বরপুরের সাধারণ মানুষ যখন অঞ্চল থেকে উপপ্রধান সাহেব বেরিয়ে আসে, তাদের জল না পাওয়ার যে ক্ষোভ, জল না পাওয়ার যে যন্ত্রণা, তিনি 1 মাস ধরে কোনো ক্রাইটেরিয়া করতে পারেনি, তার জন্য দিগম্বরপুরের জনগণ ওনার উপরে বিক্ষুব্ধভাবে আক্রমণ করে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও হস্তক্ষেপ করে। বিজেপি সূত্রের দাবি, পরবর্তীতে পঞ্চায়েতের উপপ্রধানকে এই পুলিশ নিজেদের হেফাজতে নেয়। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।